ঢাকার জাতীয় স্টেডিয়ামে হামজার অভিষেক ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। ঈদের পরপরই শুরু হচ্ছে মিরাজ শান্তদের ক্যাম্প। বেঙ্গালুরুর শিরোপা উৎসব করতে গিয়ে 11 জনের মৃত্যু। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। ঘরের মাঠে অভিষেক ম্যাচে হামজা চৌধুরীর গোলের পাশাপাশি ফাহমিদুল জামালদের পারফরমেন্সে ফুটবলে নতুন জোয়ার তৈরি হলো বলে জানিয়েছেন মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকরা। আলহামদুলিল্লাহ ভালো খেলছে, আশা করছি তারা 10 তারিখ আরো ভালো খেলবে। Hamza is a very good player. I think they will play very good against Singapore also. So we will win inshallah. 100% খুব সুন্দর হয়েছে। কিছু কিছু জায়গায় ল্যাকিংস আছে, ওগুলো ঠিক হয়ে গেলে আরো খুব ভালো হবে। হ্যাঁ, হামজা যখন মাঠে ছিল, হাফ টাইমের পর মাঠে থেকে উঠে যাওয়ার পর খেলাটা একটু স্লো হয়ে গেছিল। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী 9 জুন থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। শুরুর দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে থাকবেন পুরো কোচিং স্টাফ। ঈদ উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন ছুটিতে, তবে ঈদ শেষে বেশি দিন ছুটি কাটাতে পারবেন না নাজমুল হোসেন শান্তরা। চলতি মাসের 17 তারিখ থেকেই মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের শুরুতে থাকছে 2 ম্যাচের টেস্ট সিরিজ, আর সেই সিরিজ খেলতে 13 জুন দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যদিও দেশ ছাড়ার আগে কয়েকদিনের অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে ইনজুরি কাটিয়ে প্রায় 2 বছর পর দলে ফিরেছেন এবাদত হোসেন। অধিনায়ক হিসেবে যথারীতি রয়েছেন নাজমুল হোসেন শান্ত। আইপিএলের শিরোপা জয় উদযাপনের সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। মর্মান্তিক এই ঘটনায় ভারতের সব মহল থেকেই দুঃখ প্রকাশ করা হলেও পর্যাপ্ত প্রস্তুতির অভাব ও পরিস্থিতি সামাল দিতে গাফিলতির অভিযোগ আনা হয়েছে কর্ণাটক রাজ্য সরকারের বিরুদ্ধে। 18 বছরের আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফি নিয়ে বেঙ্গালুরুতে ফিরেছে চ্যাম্পিয়ন্স এই দলটি। বিধানসৌধ থেকে ভিক্টোরি প্যারেড করতে করতেই নিজেদের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছান কোহলি, পাতিদার, ক্রুনালরা। এ সময় এমন দুর্ঘটনার সম্মুখীন হয় পুরো দল। আর দর্শক, এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।